এই হচ্ছে বিডন স্ট্রিটের ঐতিহ্যমণ্ডিত একটি বাড়ি যার নাম কুসুম স্মৃতি। এটা অনেক পুরনো, একদম এক সময়কার জমিদার বাড়ি বলা যেতে পারে। এটা জ্যোতিশঙ্কর, কঙ্কনা এদের খুবই পরিচিত পুরনো মন্দির। আর আমাদের এখানে সমস্ত কিছু জন্মস্থান, চার পুরুষের মন্দির। আমরা চলেছি WC ব্যানার্জি স্ট্রিট ধরে। এই বাঁদিকে গেলে স্বামীজির বাড়ি আর সোজা সিমলা স্ট্রিট। এই হচ্ছে এই গলি দিয়ে গেলে স্বামীজির বাড়ি। এটা হচ্ছে লোহাপট্টির পুজোর চালতা বাগান। হ্যাঁ, এই তো প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমরা আমার স্ট্রিট দিয়ে ঢুকলাম। জ্যোতিশঙ্কর কি কি যেন কিনলো। কি কিনলে? জিলেবি, সিঙ্গারা, চিপস। লিজেন্ডারি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স। এখানে এই তো সন্ঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। বাবা জয় মা। 1110 সালে এটা এই গলি দিয়ে ঢুকে বিদ্যাসাগর কলেজ। স্বামীজির বাড়ির সামনে দিয়ে আবার যাচ্ছি আমরা। নমস্কার বন্ধুরা, সামুদাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া পার্ট 1 দেখে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, তাতে অনুপ্রাণিত হয়ে পার্ট 2 শ্যুট করবার জন্য আজ আমরা তৈরি। নমস্কার বন্ধুরা, আজ আমি আর জ্যোতিশঙ্কর আমাদের পরিবার নিয়ে উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া খুঁজতে আবার বেরিয়ে পড়ব। এটা ডিসাইড করেছিলাম, কিন্তু এই মুহূর্তে তো বেরোতে যাব, এমন সময় দেখছি বিশাল দুর্যোগ। জানি না, ওয়েট করছি, দেখি কি হয়। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আমি আর বাসুদেব রেডি হলাম উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়ার সেকেন্ড এপিসোড তৈরি করার জন্য। কিন্তু আমরা একটু বাধাপ্রাপ্ত হলাম, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে। শ্রাবণ মাসের বৃষ্টি। হ্যাঁ, শ্রাবণ মাসের বৃষ্টি, এবং আমরা একটু ওয়েট করছি। উত্তর কলকাতার সমস্ত অলিগলি আপনাদের দেখাবো। হয়তো তাদের সেখানে জল জমে আছে, কিন্তু আমরা পরোয়া করি না, আমরা বেরোচ্ছি একটু পরে। তো সেকেন্ড এপিসোডের জন্য আপনারা রেডি থাকুন। প্লিজ স্টে উইথ আস। থ্যাংক ইউ। স্টে টিউন। উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া পার্ট 2 শ্যুট করতে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই। বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি। অলিগলিতে ঘুরতে ঘুরতে কি স্মৃতি আপনাদের মনে পড়ে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। প্রথম যেখানে আমরা থামলাম তা হলো মানিকতলা দিয়ে বিডন স্ট্রিটে ঢুকেই একটি প্রাচীন শনি মন্দির। পুরনো মন্দির। আর আমাদের এখানে সমস্ত কিছু জন্মস্থান, চার পুরুষের মন্দির। ঠিক আছে, এই সম্বন্ধে একটু এটা শনি মন্দিরটা এখানে আপনার পুরনো মন্দির। এটা আমরা লাস্ট ফাইট আমরা চালাচ্ছি। এর আগে আমার দাদারা, বাবারা, দাদুরা চালিয়ে গেছে। আমরা এখন মন্দিরটাকে দেখছি। তপন গোস্বামী 100 বছরের পুরনো মন্দির। অনেকখানি মন্দির। এটা তো আমি আসি প্রত্যেক কালী পুজো, আমার মা আসতেন। আমরা স্কুল যেতে যাতায়াত করতে থেকে দেখতাম। এই হচ্ছে বিডন স্ট্রিটের ঐতিহ্যমণ্ডিত একটি বাড়ি যার নাম কুসুম স্মৃতি। এটা অনেক পুরনো, একদম এক সময়কার জমিদার বাড়ি বলা যেতে পারে। এটা জ্যোতিশঙ্কর, কঙ্কনা এদের খুবই পরিচিত। এই সেই বাড়ি কুসুম স্মৃতি, যেখানে আমরা 4 বছর বয়স থেকে আমি আমার দাদা আসি। সবই এই বাড়িতে আমরা অত্যাচার করেছি এক সময়। এখানে আমার সন্তু কাকা, কাকিমা সব আছেন এখন। তো এখানে গান বাজনা করেছি, প্রচুর প্রোগ্রাম হয়েছে। তো এটা একটা আমাদের কাছে খুব নস্টালজিক জায়গা।
রোজ যাতায়াত করতাম, আসতাম, এখানে এসে গান বাজনা করতাম, হ্যাঁ, গল্প করতাম, আড্ডা মারতাম। হ্যাঁ, তারপরে এই গাড়ি, এর মধ্যে আমাদের গাড়ি রাখতাম এই গেটের মধ্যে। অনেক চেঞ্জ হয়ে গেছে, পাশে হলিচাইল্ড স্কুল ছিল। হ্যাঁ, এটা ওদের আগেরটায় দেখানো হয়েছে। ওই যে কাকিমা দূরে দাঁড়িয়ে আছে, এত বড়, এইখানে আমরা প্রোগ্রাম দেখেছি, এইখানে ক্লাসিক্যাল কনফারেন্স পর্যন্ত দেখেছি। এ ধরনের ঐতিহ্যমণ্ডিত বাড়ির অন্দরে দাঁড়ালে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। বাড়িটির আনাচে কানাচে দেখলে দেখা যায় সব অ্যান্টিক দ্রব্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি কোণে গ্র্যান্ড পিয়ানো পর্যন্ত রাখা রয়েছে। আজকে 2 শতাধিক বর্ষ, মানে 200 বছর পেরিয়ে গেছে। এই সিঁড়ি দিয়ে নেমেছেন অনেক ভারত বিখ্যাত মনীষী বলতে পারি। তার মধ্যে এখানে একসময় ভাড়া থাকতেন প্রথম ভারতীয় ইন্টারন্যাশনাল জজ ডক্টর রাধাবিনোদ পাল। এই ঘরটা ছিল তার বসার ঘর, যেটা বর্তমানে আমার বসার ঘর। উনি একসময় আমাদের ইনকাম ট্যাক্সের লয়ার ছিলেন। আর আপনারা যে আমাদের উঠোনে যে একটা ফোয়ারার পাট ভাঙা পড়ে আছে দেখবেন, এটা হচ্ছে সেটার সঙ্গে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক বিপ্লবী জড়িত আছে। আমাদের বাগমারির বাগানের ওটা একটা ফোয়ারা ছিল, যেটা টেগাট ভেঙে দিয়েছিল, কারণ ওইটা তৎকালীন অনুশীলনী সমিতি বা বিপ্লবীদের একটা জায়গা ছিল থাকার। আর এই বাড়ির টোটাল বয়স 250 বছর। অরিজিনালি এই বাড়িটা দোতলা ছিল, তারপরে বর্তমানে এখন 4 তলা করা হয়েছে। এই মুহূর্তে বাস করছি আমরা 3 জন, আমি, আমার স্ত্রী আর ছেলে। এই এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ কিভাবে হয়? ওপরওয়ালার কৃপা, বাংলা ভাষায় এখন অব্দি হয়ে আসছে। আর এই যে উঠোন দেখছেন, এই উঠোনে আমাদের 3 বছর অন্তর রাসের পালা হয়। সেই রাসের পালাতে অনেক ভারত বিখ্যাত শিল্পী এখানে এসে তাদের শিল্প পরিবেশন করেন। তার মধ্যে সঙ্গীতজ্ঞ থাকেন, যন্ত্রসঙ্গীত বিশারদরা থাকেন, বিভিন্ন রকমের। এটা একটা
প্রচুর শিল্পীর পায়ের ধুলোয় এখানে পড়েছে। ঠিক আছে, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, নমস্কার। আমাদের উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া, এখানে অনেক নস্টালজিয়া ফিরে পেলাম। কুসুম স্মৃতির মতো ঐতিহ্য ও ইতিহাস উত্তর কলকাতার অলিগলিতে আরও কত ছড়িয়ে আছে কে জানে। আমরা চলেছি সেই পুরনো বিডন স্ট্রিট ধরে। এবার আমরা ঢুকছি বেথুন রো ধরে রামদুলাল সরকার স্ট্রিট হয়ে আমরা ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিট দিয়ে যাব, দেখাবো আমার যেখানে আমার ছোটবেলা কেটেছে সেই জায়গা। এই আমরা সেই ফেমাস রামদুলাল সরকার স্ট্রিট, এইখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই আমরা চলেছি ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিট ধরে। এই বাঁদিকে গেলে স্বামীজির বাড়ি আর সোজা সিমলা স্ট্রিট। এই হচ্ছে এই গলি দিয়ে গেলে স্বামীজির বাড়ি। অনেক প্রাচীন এই সমস্ত ঐতিহাসিক পাড়া। এইখানে বিশ্বশ্রী মনতোষ রায়ের বাড়ি ছিল। মনতোষ রায়ের ছেলেকে সত্যজিৎ রায় দেখিয়েছিলেন জয় বাবা ফেলুনাতে, মলয় রায়। এই সামনে কমলা হাই স্কুল, একটি অতি প্রাচীন স্কুল এখানে। এই পাড়ায় অনেক দিন পরে ঢুকলাম। আর একটু এগোলেই আমার যে ছোটবেলা কেটেছে সেই বাড়ি আপনাদেরকে দেখাবো। কত পুরনো একটা পাড়া দিয়ে আমরা যাচ্ছি। এই যে সামনে কর্নারে চলে যাব, এই যে সামনের কর্নারের বাড়ি, তার পাশের বাড়িটাই হচ্ছে আমরা থাকতাম। ওই যে লাল বাড়িটা, ওই বাড়িতেই আমরা থাকতাম। 10 নম্বর ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিট, এখানেই আমার ছোটবেলা কেটেছে। এই মোড়ের বাড়িটার ঠিক পাশের বাড়িটা, এইখানেই আমার ছোটবেলা কেটেছে। 3 তলায় আমরা থাকতাম। আর এই হচ্ছে, এটাকে বলা হয় জেলিয়াটোলা। এই জেলিয়াটোলা দিয়ে একটু এগোলেই অনেক প্রাচীন যে একটা পুজো, নবদুর্গা পুজো, সেই নবদুর্গা পুজোতে আমরা ছোটবেলায় অঞ্জলি দিতে আসতাম। প্রতিবার এই অঞ্জলি, এই পাড়ায় কত গানের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি তার কোনো ইয়ত্তা নেই। যে সময় হংসরাজ সিনেমা করেছিলাম তখনও আমি এখানেই থাকতাম। দেখেছো, মানে চলা যাচ্ছে না, অথচ ছোটবেলায় মনে হতো কত বড় একটা গলি। এখন তো এইটা হচ্ছে নবদুর্গার সেই জায়গাটা। এই সামনে হচ্ছে বিবেকানন্দ রোড। এই বিবেকানন্দ রোড দিয়ে আমরা এবার বাঁদিকে গিয়ে আমার স্ট্রিট ধরবো। এই সেই বিবেকানন্দ রোড দিয়ে যাচ্ছি। দুপাশে একদিকে ব্যায়াম সমিতি, একদিকে তরুণ সংঘ, এইবার হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এগুলো একটা সময় খুবই ফেমাস ছিল, খুবই নস্টালজিক এই পাড়াগুলোই। রামকৃষ্ণ মিশনের বিল্ডিং, যেটা আর কি স্বামীজি বিল্ডিং আর কি, সেটাই এই অবধি চলে এসছে। এই কর্নওয়ালিস স্ট্রিট পেরোচ্ছি আমরা, আমার স্ট্রিট দিয়ে ঘুরে আবার আমরা ঘুরে আসছি কর্নওয়ালিস স্ট্রিট। এই হচ্ছে পুরনো YMCA, এখানেও এসছি কত। শ্রাবণ মাসের এই বর্ষায় একটা অন্যরকম রূপ পেয়েছে রাস্তাঘাট, সেই রুক্ষতাটা নেই। এটা হচ্ছে লোহাপট্টির পুজোর চালতা বাগান। হ্যাঁ, এই তো প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমরা আমার স্ট্রিট দিয়ে ঢুকলাম। পুজোর সময় তো এই জায়গাটা আসা যায় না, এই অবস্থায় দেখে যাচ্ছি। সামনে বিখ্যাত সিটি কলেজ আসছে, আমার স্ট্রিট সিটি কলেজ, স্মৃতি বিজড়িত সিটি কলেজ।
আমার স্ট্রিট পুলিশ স্টেশন, এইখানে আসতাম ওই ধৃতির নাটক করবার সময় রিহার্সাল দিতে। আমরা এই আমার স্ট্রিট দিয়ে এবার বউবাজার স্ট্রিটে ঢুকছি। কলকাতার এইগুলো কিন্তু লক্ষ্য করার মতো যে এখানে যেখানে সোনার দোকান সেখানে পরপর শুধু সোনার দোকান, এরকম যেখানে মিষ্টির দোকান সেখানে পরপর শুধু মিষ্টির দোকান, যেখানে কাপড়ের দোকান সেখানে পরপর শুধু কাপড়ের দোকান। লিজেন্ডারি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, এটাও একটা ফেমাস কালীবাড়ি, হাড়কাটা গলি, বউবাজারের বিখ্যাত। ঐতিহ্যমণ্ডিত সেই কর্নওয়ালিস স্ট্রিট। আমরা সাউথের থেকে নর্থের দিকে যাচ্ছি, বউবাজার দিয়ে এসে এখানে ঢুকে গেছি। সামনেই ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, কলেজ স্কোয়ার, পরপর সমস্ত আসতেই থাকবে। মেডিকেল কলেজের একটা গেট। কলকাতার বিউটিটাই হচ্ছে এটা, হাতে টানা রিক্সাও এর মধ্যে ঢুকে গেছে, কিছুই বাদ যাচ্ছে না। এই সেই মেডিকেল কলেজের সব থেকে বড় যে গেটটি, এই আসছে, হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটি। সূর্য সেন স্ট্রিট আসছে, ডান দিকে সূর্য সেন স্ট্রিট। মির্জাপুর, যেটাকে বলে মির্জাপুর স্ট্রিট বা সূর্য সেন স্ট্রিট, সামনে কলেজ স্কোয়ার। হ্যাঁ পুটিরাম ডান দিকে। ডান দিকে গেলে আমাদের উমেশচন্দ্র কলেজ, যে কলেজ থেকে আমি একসময় পড়াশোনা করেছিলাম, কিন্তু ওইদিকে এখন ঢুকলাম না, কারণ কি না হলে এই হচ্ছে সামনে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির গেট, ক্যালকাটা ইউনিভার্সিটির গেট, বিখ্যাত সব জায়গা। এই বইপাড়া, কলেজ স্ট্রিট বইপাড়া চলছে। এসব জায়গায় নেমে একটু আর একদিন আসবো, এসে এখানে বইপাড়ায় ঘুরে দেখবো, কফি হাউসে দেখবো। এই হেয়ার স্কুল চলে যাচ্ছে, প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, ডান হাতে হিন্দু স্কুল। এইটা কি? তার পাশেই সংস্কৃত। এইটা প্রেসিডেন্সি না? এটা প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সির গেট। হ্যাঁ প্রেসিডেন্সি তুলেছি। কলেজ স্ট্রিট মোড়, এই হচ্ছে কলেজ স্ট্রিট মোড়, কারেক্ট। কফি হাউস ভীষণ ফেমাস, ওই ডান দিকে গলিতে কফি হাউস। হ্যাঁ ওই ইয়েতে তোমার কলেজ স্কোয়ারের মোড়ে, কলেজ স্কোয়ারের মোড়ে। কলেজের নামটাই ঢুকিয়ে দিই। এই হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেট। ভালো চিন্তা ছিল। কলেজ স্ট্রিট মার্কেট চলছে। রাজেশ বাবু বলছে এটা হচ্ছে আখপট্টি। কত আখ এটাই তো বাবা, মার্কেট হয়েছে, কলেজ স্ট্রিট মার্কেটের নাম। এটা কি অবস্থা বাবা! এই হচ্ছে প্রাচীন কলকাতা, সত্যি দেখলে অবাক লাগে। সারি সারি আখ, এই আখগুলো কোথায় যাবে? আসতে যাবে হ্যাঁ এই যে বাটার এই বাটা মোড়, এইখানে আমরা ছোটবেলায় জুতো কিনতে আসতাম পুজোর আগে। কলেজ স্ট্রিট হয়ে গেল কলেজ স্ট্রিট। আমার বাবার ওই দাদুর থেকে একটা দিত, বাবা, দাদুর একটা এইসব ব্যাপার, এসব জায়গায় এলে সত্যি নস্টালজিক লাগে। এইবারে আমরা ফেমাস সেই কালীবাড়ির কাছে আসছি। সামনেই যে কালীবাড়ি খুবই ফেমাস, কলকাতার ঠনঠনি কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি। তার পাশে বিনা সিনেমা, বহু মানুষের এইসব জায়গায় বাস ছিল। এই বাসটা দেখালে ভালো হতো। আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে অনেকেই অনেক নস্টালজিয়ার সঙ্গে নিজেদের পুরনো স্মৃতিগুলোকে মেলাতে পারবেন। এই তো ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, বাবা
জয় মা। 1110 সালে এটা ইয়ে হয়। ও, খুবই বিখ্যাত, প্রসিদ্ধ। এখানে অনেকেই আসেন, কেউ দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে যান, কেউ কালীঘাটে যান, কেউ ঠনঠনিয়া যান। আর বিনা সিনেমা হলটা কিন্তু, এই তো বিনা সিনেমা হল, ইস কি অবস্থা। এই যে গলিটা, এই গলি দিয়ে ঢুকে বিদ্যাসাগর কলেজ, এই ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলি চলে গেল। বাদরগুলো এসে ভেঙে দিয়ে গেছে। এইটা কি? এইটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ হস্টেল। আচ্ছা আচ্ছা। ও, কথা বলতে বলতে সামনে দিয়ে একটি ঐতিহ্যমণ্ডিত ট্রাম পাস করে গেল। স্বামীজির বাড়ির সামনে দিয়ে আবার যাচ্ছি আমরা। একটা গ্রিন নিয়ে দিয়ে ফুলের মিষ্টি বেরিয়ে গেল। এই তো নকুল, ফেমাস নকুল। তো বাইক রেখে দিয়েছে আর গাড়ি রাখবি সিঙ্গারা পাওয়া যায় নাকি? রামদুলাল সরকার স্ট্রিটের চৌধুরী স্ন্যাক্স, যাবতীয় ভাজাভুজি, সিঙ্গারা, কচুরি, জিলিপি। আমরা এখানে একটু সিঙ্গারা ব্রেক দিলাম। জ্যোতিশঙ্কর কি কি যেন কিনলো। কি কি কিনলে? জিলিপি, সিঙ্গারা, চিপস। জিলিপি, সিঙ্গারা, চিপস। কিন্তু এসব বসে খাবোটা কোথায়? এখানে দাঁড়িয়ে খেয়ে দেবো। আরে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবার এসে আমরা নকুরের মিষ্টি খাই। এবার আমরা এখান থেকে সিঙ্গারা কিনলাম, এই চৌধুরী সুইট থেকে। খুব ভালো সিঙ্গারা, জিলিপি। মানে আমার জ্যোতিশঙ্কর কিনে খাওয়াচ্ছে। কার পাড়ার সামনে কোথাকার দুর্দান্ত। কিন্তু এখন এসে খালি ওই নকুরের থেকেই সন্দেশ কিনে আমরা খাই। হ্যাঁ, যাই হোক, এটা মিস হয়ে যেত, খুবই ভালো লাগলো। সন্ধে হয়ে গেছে, তাই অলিগলি ছেড়ে আমরা রাজপথে চলে এলাম। এটা গিরিশ পার্কের মোড়। আমরা কলকাতার পুরনো রাজপথ চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাম মন্দির। এরপর মুক্তারামবাবু স্ট্রিট পেরিয়ে যাচ্ছি। সামনেই ঐতিহাসিক মহাজাতি সদন প্রেক্ষাগৃহ। এই হলেও কতবার কত সময় এসেছি ম্যাজিকের জন্যে, গান সঙ্গীত অনুষ্ঠান শুনতে, নিজেও পারফর্ম করতে অনেকবার এসেছি। আর এই তো বর্ষায় জলমগ্ন কলকাতাকেও এক ঝলক দেখা হয়ে গেল। এবার চলেছি ম্যাডাম স্ট্রিট ধরে, দুপাশে চাঁদনি চকের মার্কেট। এই রাস্তাও অনেকের স্মৃতিতে ভেসে উঠছে নিশ্চয়ই। এটি হচ্ছে ফেমাস সেই রক্সি গলি, আর বাঁদিকে ওই যে রেমন্ডস লেখা, ওটা ছিট কাপড়ের একটি অতি প্রাচীন দোকান, আনারকলি। ছোটবেলায় অনেকবার এসছি। এই গ্র্যান্ড হোটেল আর্কেডের পাশ দিয়ে আমরা বেরোচ্ছি চৌরঙ্গি রোডে। কিছুদিনের জন্য নাকি গ্র্যান্ড হোটেল বন্ধ আছে ফর রেস্টোরেশন। উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া, হ্যাঁ, কিছুটা করতে পারলাম, কারণ এক তো বৃষ্টিতে আমরা আটকে গেছি। ওয়েদারটা একটু বিট্রে করলাম। হ্যাঁ, বিট্রে করলো, কিন্তু প্রথমে তোমার ওই বিরন স্ট্রিটে গিয়ে, হ্যাঁ, ওই কুসুম স্মৃতি, তারপর কালীবাড়ি, ওটা একটা দারুণ আমরা কিছু হিস্ট্রি পেলাম। আর তারপরে ঠনটনি কালীবাড়ি দেখলাম, জায়গাগুলো। তারপরে আমাদের কলেজ দেখলাম, হ্যাঁ, বিদ্যাসাগর কলেজ। তারপরে বেশ কিছু এরিয়া আমরা কভার করতে পারলাম। প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলো করলাম। ঠিক আছে, আমরা আরো সামনে আরো এগোবো। আরো কিছু কিছু জায়গা, মেন আমাদের কপি হাউসটা করা হচ্ছে না। বই পড়া, কপি হাউস, এগুলো যাকে করে এসে এখন আমরা একটু রিল্যাক্স করতে, একটু রিফ্রেশমেন্ট দরকার। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া হবে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি, এখন এসছি। রাস্তাঘাটও খুব জ্যাম ছিল, প্রচন্ড জ্যাম ছিল। যাই হোক, আমরা আরো এগোবো। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন প্লিজ। নমস্কার। বন্ধুরা, উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া পার্ট 2 আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।